আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শকগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি তুলনামূলক হাদিস বিষয়ে তুলনামূলক কিছু কথা বলবো, যেটার মাধ্যমে আমাদের সমাজের একটি জাল হাদিসের নিরসন হতে যাচ্ছে। তো এই বিষয়টাকে সমাধান করার জন্য আহলুল হাদিস বা সালাফি একজন আলেমের বক্তব্য এবং উলামায়ে আহনাফ বা হানাফিদের পক্ষ থেকে একজন আলেমের বক্তব্য, উভয়কেই আপনারা চেনেন। তেনাদের উভয়ের বক্তব্যকে আমি সংগ্রহ করে দেখাবো যে একটি জাল হাদিসের নিরসন আজকে ঘটবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন কোনো কাটাছাড়া ছাড়াই। তো চলুন আগে আমরা জানি যে আসলে কোন জাল হাদিসটার বিষয়ে কথা বলতে যাচ্ছি। এটি রয়েছে ফাজাইলে আমলে 116 পৃষ্ঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করা হইয়াছে যে ব্যক্তি নামাজ কাজা করে, যদিও পরে উহা পড়িয়া নেয়, তথাপি সময় মতো নামাজ না পড়ার কারণে সে 1 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলিবে। 80 বছরে 1 হুকবা হয়, আর 1 বছর 360 দিনে, আর কিয়ামতের একদিন 1000 বছরের সমান হইবে। এই হিসেবে 1 হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বৎসর। তো নিশ্চয়ই আপনারা এই হাদিসটি বিভিন্ন জায়গা থেকে শুনেছেন। আমি নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলবো না, শুধুমাত্র বিজ্ঞ আলেম ওলামাগণের কথাকে সংযুক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব, এতটুকুই। তো এই হাদিসটি আমি নিজেও শুনেছি বিভিন্ন জায়গায়, আমি নিজের কানে শুনেছি। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে যেটা সঠিক সেটাকে গ্রহণ করা, যেটা সঠিক নয় সেটাকে বর্জন করা। আমি ইতোপূর্বে হাদিসটি উল্লেখ করেছি, আপনারা দেখতে পেরেছেন। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই বিষয়ের হাদিসটি। প্রিয় দর্শক, চলুন আমরা শুনবো। অনেকদিন আগে থেকেই সালাফি তথা আহলুল হাদিস আলেমগণ এই হাদিসটিকে জাল বলে সাব্যস্ত করেছে এবং জাল বলেই আসতেছে যে এই হাদিসটি জাল, এই হাদিসটি কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আপনারা শুনেছেন, হয়তো বিশ্বাস করতে পারেননি। চলুন আমরা শুনবো ডক্টর মুজাফফর বিন মহসিন ওনার মুখ থেকে যে তিনি এই হাদিসটিকে সেই কবে থেকে জাল বলে আসতেছেন। একটা হাদিস তৈরি করেছে, ফাজাইলে নামাজ বইয়ের 39 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করলো, আবার পড়েও নিল, কাজা করেছিল কিন্তু পড়ে নিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এইগুলোই বর্ণনা, এইগুলোই কথা, সহিহ হাদিস মুখ দিয়ে বের হবে না। চলুন আমি এই কথাটা শেষ করে দিয়ে আমি অন্যদিকে চলে যাবো। আবার যেটা মূল উদ্দেশ্য সেই জায়গায় এখন আমি যাইনি। আমি বলতে চাচ্ছি এখানে এই হাদিসটা তৈরি করলো কে বানালো? 2,88,00,000 বছরে এখানে আছে। এক ভ্যান চালক বিপদে পড়ে গেছে, জহর এবং আসর সালাত পড়ে একসঙ্গে বের হয়েছে মসজিদ থেকে আসরের টাইমে। মুয়াজ্জিন ধরেছে যে তুমি এত দেরি করে সালাত পড়লে কেন? বলে, চাচা ভ্যান চালায় আমি, জহর সালাত পড়তে পারিনি, এখন জহরটাও পড়েছে আসরটাও পড়েছে, তাই দেরি হয়েছে। ও তুমি জহরের নামাজ কাজা করেছো, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। 80 হুকবা 2,88,00,000 বছর। তো ভ্যান চালক বলছে, চাচা পড়লাম যে, পড়লেও তোমাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে ডক্টর মুজাফফর বিন মহসিন ওনার বক্তব্য শুনেছেন, আর উনি যে বিষয়টা বলেছেন সেটা অবশ্যই স্পষ্ট হয়েছে যে এই হাদিসটি তিনি জাল বুঝিয়েছেন এবং যিনি এই হাদিসটি এখানে উল্লেখ করেছেন তিনিও এটাকে জাল উল্লেখ করেছেন। দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের যে প্রিন্ট বা অনুবাদ করা হয়েছে সেখানে এই হাদিসটিকে জাল সাব্যস্ত করা যায় বা এই হাদিসটি কোথাও পাওয়া যায়নি সেই কথা উল্লেখ করা নেই। চলুন এবারে আমরা শুনবো উলামায়ে আহনাফ বা হানাফি আলেমের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক হাফেজাউল্লাহ উনি এই হাদিসটি বিষয়ে কি বলেন। তাহলে আমরা স্পষ্ট হতে পারবো যে হাদিসটি
আসলে কি? যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে নামাজ বিষয়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর শাস্তি ভোগ করতে হবে, এই কথাটি কি সঠিক? প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাই এবং অন্যান্য দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এই ধরনের একটি বর্ণনা আমরা একটি হাদিসের উদ্ধৃতি থেকে শুনে থাকি যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার জন্য 80 হুকবা তথা 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন একটি বিবরণ রয়েছে কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, তবে এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে কোনো প্রামাণ্য এবং গ্রহণযোগ্য কোন সূত্রের বর্ণনা আমরা খুঁজে পাইনি। সুতরাং এই কথাটির যেহেতু কোনো গ্রহণযোগ্য বর্ণনার সূত্র নেই, কোনো সনদ নেই, আর গ্রহণযোগ্য বর্ণনার সূত্র এবং সনদ ব্যতি রেখে শরীয়ত সংক্রান্ত কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এত একটা আমল না করার কারণে সুনির্দিষ্ট একটা সময়ের জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়ার যেই কঠোর শাস্তির কথা এখানে বলা হচ্ছে, এটি যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রামাণ্য কোনো সূত্রে বর্ণিত নেই, সুতরাং এটি একটি মওদু তথা একটি বানোয়াট এবং জাল বর্ণনা হিসেবেই মুহাদ্দিসিনদের নিকট একটি চিহ্নিত। সুতরাং এই বিষয়টির উপর নির্ভর করে এমন ভাবে কথা বর্ণনা করা এটি সঠিক হবে না। আল্লামা মামুনুল হক উক্ত হাদিসটি এখানে উল্লেখ করেছেন এবং এই হাদিসটি বিষয়ে স্পষ্টভাবে বুঝিয়েছেন যে এই হাদিসটি হচ্ছে বানোয়াট এবং জাল। সুতরাং এখানে আমাদের বলার কিছুই নেই। ওলামায়ে হানাফ, ওলামায়ে সালাফ উভয়ই এক যে এই হাদিসটি জাল। সুতরাং যে আলেম বা হুজুরগণ এই বিষয়টাকে বারবার উল্লেখ করে থাকেন, অনেক জায়গায় উল্লেখ করেছেন, আমি নিজেও শুনেছি, তারা যদি একটু সাবধান হতেন প্লিজ, যে এই হাদিসটি জাল আপনারা জাল হিসেবে সাব্যস্ত করেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলোকে গ্রহণ করে নেওয়া, আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সেগুলোকে বর্জন করা, আমরা সেটাই করব। সুতরাং আজকে থেকে আমরা এই কথাটাই বলতে পারি যে ফাজাইলে আমলের একটি জাল হাদিসের নিরসন হয়েছে। যে ভাই ও বন্ধুগণ এই ফাজাইলে আমল পাঠ করেন তারা অবশ্যই ফাজাইলে আমলের এই হাদিসটিকে চিহ্নিত করে রাখবেন। 116 পৃষ্ঠা নামাজ অধ্যায়ের 116 পৃষ্ঠা, এখানে মার্কার দিয়ে পারলে হাইলাইট করে রাখবেন যে এই হাদিসটি জাল। সুতরাং এখানে বলার কোনো কথাই নেই। এই ফাজাইলে আমল বইয়ে আরও কী কী জাল হাদিস রয়েছে বা দুর্বল হাদিস রয়েছে সেগুলো যদি জানতে চান তাহলে তাবলীগের স্বরূপ এই বইটি পড়তে পারেন, তাহলে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন যে এখানে কোন কোন হাদিসগুলো জাল আর কোনগুলো দঈফ আর কোনগুলো সহিহ সেগুলো এখানে উল্লেখ করা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।